হয়েছেন আমার মতো, তাদের সুস্থতা কামনা করি। বন্ধুগণ, আমি বেশি কিছু বলবো না। আমি দক্ষিণবঙ্গের ছেলে, পটুয়াখালী জেলায় বাড়ি, গলাচিপা থানায়। মোহাম্মদপুরে যখন নির্বিচারে পাখির মতো গুলি করে, সেনাবাহিনী ছিল, পেট্রোল বাহিনী ছিল এবং অবৈধ কমিশনার আসিফ রাজীব ছিল, তখন সেনাবাহিনীর মুখোমুখি হাজারো জনগণ ছিল, কেউ সাহস করে সেনাবাহিনীর মুখোমুখি হতে পারেনি। কিন্তু আমি বুক ভরা সাহস নিয়ে সেনাবাহিনীর মুখোমুখি বলছি, স্যার, আমরা সুষ্ঠু একটি রাষ্ট্র চাই। তখন সেনাবাহিনী আমাকে বলল, তোমরা কি চাও? তখন আমি বলেছি, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। আমি আমার আন্দোলন অবস্থায় আমি দুটি কথা বলবো। আমি একজনকে বাঁচাতে গিয়ে রাবার বুলেট আহত হই, আর আরেকজন আমাকে বাঁচাতে গিয়ে শহীদ হয়। সেটা হলো মাহমুদুর রহমান সৈকত ভাই আমাকে বাঁচাতে গিয়ে পেট্রোল পুলিশ বাহিনী এবং আসিফের দ্বারা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। আর শাহরিয়ার আহমেদ রোকনকে বাঁচাতে গিয়ে আমি মোহাম্মদপুর ময়ূরভিলা রাবার বুলেট আহত হই। এবং 20 জুলাই সেই পুলিশ, সেই আসিফের লোকজন আমাকে ডাইরেক্ট গুলি করে বাম পায়ে গুলি করে এবং আমি পঙ্গুত্ব বরণ করি। আমি ইন্ডোনেশিয়ান গভর্নমেন্টকে বলতে চাই, 1G অনুসারে দেশ চালাইয়েন না, 5G অনুসারে দেশ চালান এবং আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবারদের পুনর্বাসন এবং সঠিক চিকিৎসার দায়ভার নেবেন। আপনারা বলেন যে বিভিন্ন মিডিয়ায় আহতদের আমরা চিকিৎসা দিচ্ছি, শহীদদের খবর নিচ্ছি, 2-1 জন, সবাই না। যারা ক্যামেরার সামনে ফ্রন্টলাইনে আসে তাদের কি আপনি খোঁজ নিচ্ছেন? কিন্তু যারা শহীদ হয়েছে, হাজারো শহীদ হয়েছে, হাজারো আহত হয়েছে, তারা তাদের দুঃখ বুঝে। আমি মাঝে মাঝে চিন্তা করি, ওই মাহমুদুর রহমান সৈকত, ওই আমাদের যে অনুপ্রেরণা আবু সাইদ এবং রোকনের মতো আমিও যদি শহীদ হতাম, তাহলে এই যন্ত্রণা থেকে আমি এই দুনিয়া থেকে বেঁচে যেতাম। আমার যন্ত্রণা আমি বুঝি, আমি পঙ্গুত্ব বরণ করে আছি। এখন বিভিন্ন মহলে আওয়ামী লীগের দোসররা আমাদেরকে হুমকি দিচ্ছে, কিন্তু এই প্রশাসন একটি আওয়ামী লীগ গ্রেপ্তার করেও আবার ছেড়ে দেয়। যদি জুলাই সনদ দিতে বিভিন্ন রাজনৈতিক দলের অনুমতি লাগে, তাহলে ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রী গ্রেপ্তার করে ছেড়ে দেন। সেটা কি রাজনৈতিক দলের অনুমতি নেন না? কেন নেবেন না? কোন রাজনৈতিক দলই আমাদের জুলাই সনদের জন্য বাধা দিচ্ছে না। তাই ডক্টর ইউনূস স্যারকে আমি বলবো, অতি দ্রুত, আপনি এর আগে 30 দিনের অনুমতি নিয়েছেন, অতি দ্রুত এই যে শহীদ পরিবার এবং আহত পরিবারের জুলাই সনদ দিন এবং আমাদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করে নিরপেক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন, আপনারা সকলেই দেখেছেন জুলাই অভ্যুত্থানে এপিসি কার থেকে গুলি করে যে লাশটি ফেলা হয়েছিল, শহীদ ইয়ামিন। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন। আমি তাকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। এরপরে বক্তব্য রাখবেন গার্মেন্টস শ্রমিক নেতা, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার।